কথা বলছিলে? হ্যাঁ রে বাবা, তোকে তো আমি বলেছিলাম তোর জামাইবাবুদের ফোন করতে। জামাই ষষ্ঠী তো এসে গেল। হ্যাঁ মা, আমি তো দুজনকে ফোন করেছি, ওরা বলেছে এসে যাবে। কি জানি, আমার মনে হয় ওদের ঠিক আমার বিশ্বাস হচ্ছে না। মা, তুমি একটি কাজ করো না? কি বল? তুমি একটু বড় জামাইবাবুর বাড়িতে যাও, গিয়ে দিদিকার জামাইবাবুকে তাড়াতাড়ি আসতে বলবে। আর তোর ছোট জামাইবাবু? ছোট জামাইবাবু, হ্যাঁ যেও, ও আসলেও হবে না আসলেও হবে। সে কি রে, জামাই আমার কাছে দুই তো সমান। তা ঠিক আছে, তাহলে তুমি যাও, আগামীকালে তো জামাই ষষ্ঠী, তাড়াতাড়ি করে আসতে বলবে। ঠিক আছে, আমি চললাম তোর জামাইবাবুদের বাড়িতে। তুই এদিকে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে ফেল। আচ্ছা, যাও তুমি। ধ্যাৎ, আমার বড় জামাইবাবুটা কত ভালো, আমার জন্য কত কি নিয়ে আসে। আর ছোট জামাইবাবুটা এক নাম্বারে কৃপণ, ও এলেও ভালো, না এলেও ভালো। যাই দেখি ঘর দুয়ারগুলো গুছিয়ে ফেলে। আমাকে ফোন করেছিল ছোট শালি, যেতে হবে আমাকে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, যাই হোক, এখন কথা হচ্ছে জামাই বাড়িতে তো যেতে হবে। এক থুড়ি ভুল হয়ে গেছে, শ্বশুর বাড়িতে যেতে হবে। শ্বশুর বাড়িতে গেলে কত ভালো মন্দ খাওয়াবে, এই খাসির মাংস, মুরগির মাংস, আরো কত কি খাওয়াতে হবে। কিন্তু দাঁতগুলো তো আমার একটু ধার দেওয়ার প্রয়োজন। যাই, ওই যে সামনে যে সমীর কর্মকার আছে, ওই সমীরদার বাড়িতে যাই। শুনেছি উনি নাকি খুব ভালো ধার দেয়। যাই দেখি, তাড়াতাড়ি গিয়ে আমি সমীর কর্মচারী বাড়িতে ঘুরে আসি। যাই। রাজ্যের কাজ পড়ে আছে। হ্যাঁ, এর কাঁচিতে ধার কাটাতে হবে, দাঁতে ধার দিতে হবে, দেখে বসে বসে ধার দিতে। সমিতা, দোকানে আছো নাকি গো? হ্যাঁ, এই তো দোকানে আছে, এসো ভাইকে, এসো। কি ব্যাপার? বলছি সমিতা, আমার এই দাঁতগুলোতে একটু ধার দেওয়া যাবে? কি বললে? আরে মানুষ তো দা, কাঁচি, ছাপল, কুরুলে ধার দেয়, আর তুমি দাঁতে ধার দেবে? সব বুঝতে পারছো না সমিতা, এই যে আগামীকাল জামাই ষষ্ঠী, তা জামাই ষষ্ঠীতে আমাকে যেতে হবে। হ্যাঁ, তো দাঁতে ধার দেওয়ার কি আছে? তুমি খুব ছেলে মানুষ। আরে বাবা, যদি দাঁতে ধার না দিই, তাহলে যদি দাঁতে ধার না হয়, তবে খাসির মাংসর হাড় কি করে চিবিয়ে খাবো? শ্বশুর বাড়ি বলে কথা। আমার শ্বশুর মশাই ছিল তখন, খুব ভালো ষষ্ঠী করত। আর এখন সব এই সৎ শ্বশুর হয়েছে, সব বাসি ষষ্ঠী করবে বলছে। যাই হোক, তাই তুমি দাঁতগুলো ধার দিয়ে দাও। ঠিক আছে, বসো, হা করে বসো, আমি এই উকো দিয়ে ভালো করে ধার দিচ্ছি, বসো। জীবনে অনেক রকম ধার দিয়েছি, কিন্তু দাঁতে ধার দিইনি। হ্যাঁ, ঠিক আছে, দেখি এবার ধার দিই। মানে দাঁতে, এই কথা বলো না, না একটু বলতে হবে, একটু বন্ধ করো। কেন দাঁতে? মানে বলছি কি, আমি পাঁঠা। কি, তুমি পাঁঠা? না, মানে আমি এই শ্বশুর বাড়িতে গিয়ে পাঁঠার মাংস খাবো, তো তাই দাঁতে ধার দিচ্ছি। দাও, ভালো করে ধার দাও। আচ্ছা, তাই তো, জামাই বাড়ি। আরে ওখানে কে? জামাই বলে মনে হচ্ছে। জামাই কে? এই বন্ধ করো। এ কি শাশুড়ি মা আপনি? আমার পেন নাম নেই, পেন নাম নেই। থাক বাবা, থাক, ভালো থাকো, ভালো থাকো। তা তুমি এখানে কি করছো? ওই মানে
বলে দাও কেন এসছো? এ, না মানে ওই আসলে মাসিমা, ও জামাই ষষ্ঠী যাবে বলে দাঁতে ভালো করে ধার দিচ্ছে। কেন? মানে আপনার বাড়িতে গেলে আবার অনেক কিছু ভালো মন্দ খাবেন তাই। ও তা বাবা শোনো, আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আগে শাশুড়ি মা কেন? যাচ্ছিলাম যে আগামীকাল তো জামাই ষষ্ঠী, তাই বলছি ওই জামাই ষষ্ঠীতে গিয়ে নিমন্ত্রণ না করলে তোমরা তো যাবে না আবার, তাই নয়? না না, আপনার ছোট মেয়ে ফোন করেছিল, আপনারা ওই না এলেও যেতাম। দেখুন, সারা বছরে এই দিনটার জন্য বসে থাকে জামাইরা, তাই কোন রকম একটু মানে সংবাদ পেলেই চলে যাব। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে চলো। না মানে আপনার সঙ্গে যখন এখানে দেখা হয়ে গেল, আর শুধু শুধু আমার বাড়িতে গিয়ে লাভ কি? হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি চলে যাব। ঠিক আছে। বাবারে কি জামাই আমার! হ্যাঁ, আমি কত দূর থেকে কষ্ট করে হেঁটে এলাম, কোথায় একটু আমাকে বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোথায় একটু মানে সেবা যত্ন করবে তা না, শালা কি ব্যাকেলে জামাই। যাই, বড় জামাইয়ের বাড়িতে যাই। কি গো এ ভাইয়া, তোমার শাশুড়ি বয়স্ক মানুষ, এতটা রাস্তা হেঁটে এলো, আর তুমি তাকে বাড়িতে নিয়ে গেলে না? সমিতা, তোমার কি মাথা খারাপ? কেন? আরে শাশুড়িকে এখন যদি বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে তাকে শরবত দিতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে, ওই অতটা মানে বুদ্ধিমান আমি নই। যাকে তোমার ধার দেওয়া হয়েছে? হ্যাঁ। কত দিতে হবে? 5 টাকা দাও। বলছি একটু কম নিলে হতো না? কত? 2 টাকা নাও। তোমার মতন কৃপণ আমার তো মনে হয় না যে পশ্চিমবাংলায় একটাও আছে। দাও দাও। এই যে আসি, হ্যাঁ এসো। বাপরে বাপ, জীবনে এই ধরনের মানুষ এখনো পৃথিবীতে আছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে বলে দাঁতে ধার দিচ্ছে, খাসির মাংস চিবিয়ে খাবে, শালার হারাম জাদা, আরো পাঁঠার মাংস খাবে। যাই, তাই তো আজ আমার কত আনন্দের দিন, শ্বশুর বাড়িতে যাব, অথচ সবকিছু আমার কেনাকাটা হয়ে গেছে। গিন্নিকেও বলেছি। বাবা জামাই আসবো? কে? শাশুড়ির গলা বলে মনে হচ্ছে। হ্যাঁ, কে আপনি? ভিতরে আসুন। কি শাশুড়ি মা আপনি? আমার আমার প্রণাম নেই, প্রণাম নেই। ভালো থাকো, ভালো থাকো বাবা। তা চুমকি কোথায়? চুমকি, চুমকি। হ্যাঁ, আরে এই দেখো মা এসেছে। আরে মা, আমার প্রণাম নাও মা। থাক থাক মা থাক, ভালো থাকো। মা আপনি হঠাৎ? না মানে আগামীকাল তো জামাই ষষ্ঠী, তাই আর কি মানে তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি। কেন মা, ছোট বোন তো আমাদের নিমন্ত্রণ করেছে, আবার নিমন্ত্রণ করার দরকার কি? না তবুও মানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, তা মা এসেছে, মাকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। না বাবা, আমি এক্ষুনি যাব। তাই হয়, এতদিন পর আপনি আমার বাড়িতে এসেছেন। আসুন ভিতরে আসুন, চলো চলো আমরা গিয়ে খাবার জোগাড় করি, চলো। দেখো তো আমার বড় জামাই কত সুন্দর, আসার সঙ্গে সঙ্গে কত স্নেহ কত ভালোবাসা আমাকে দিল। আর শালা ছোট জামাই ওলাউটোর বাচ্চা, আজ ও উল্টো পাল্টা কাজ করলো না। যাই, খাওয়া দাওয়া করে বাড়ি থেকে জামাইদের জন্য আবার সবকিছু ব্যবস্থা করতে হবে, তো যাই। আর কত দূর? হ্যাঁ চলো, এইবার আমরা তাড়াতাড়ি করে চলে যাই। শাশুড়ি মা যত সময় না যাব আমাদের জন্য বসে থাকবে, জামাইকে ফোঁটা না দিতে ওর খেতে পারবে না। হ্যাঁ, তা মালপত্রগুলো সব? আরে হ্যাঁ, সব এই ব্যাগে আছে। আর ওই সামনের বাজার থেকে একটা বড় দেখে মাছ নেবো, চলো।
হ্যাঁ বলো। এতদিন পর শ্বশুর বাড়িতে যাচ্ছ, তা খালি হাতে যাবে? আরে না না, খালি হাতে যাব কেন? ওই যে সামনে যে বাজার, হ্যাঁ ওই বাজার থেকে বড় দেখে একটা মাছ নেব। দেখো যেন আমার মান সম্মান থাকে। মান সম্মান থাকবে না মানে? যাচ্ছি সারা শ্বশুর বাড়ি, আর দেখি কি করা যায়, চলো। হ্যাঁ চলো। মা, মা, আরে ছুটকি। মা, মনে হয় জামা বাবুরা এসে গেছে। চলো চলো, এসো বাবা, এসো এসো। হ্যাঁ, জামাই বাবু, এই যে মা, এই মাছটা এইখানে রইল। যাক বাবা, তোমরা দুজন তো এসে গেছো। তা একদম ছোট জামাই তো এখনো এলো না। হ্যাঁ মা, ওই যে অনেক দূরে মনে হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে সবাই আসো, তোমরা বসো। দুই জামাই একসঙ্গে আমি ফোঁটা দেবো। ঠিক আছে মা। মা, আমরা এসে গেছি। হ্যাঁ, তা বাবা শ্বশুর বাড়িতে এলে খালি হাতে? না না, এই দেখুন আমি মাছ নিয়ে এসেছি, এই দেখুন বড় একটা মাছ। বাপরে, এইটুখানি মাছ আর এত বড় দড়ি! এ তো মাছের থেকে দড়ি বড়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার আপনারা ওই জামাই ফোটার ব্যবস্থা করুন। এই চুটকি, চল মাছ দুটো নিয়ে ঘরে চল, আর সবকিছু বরণ ডালাটায় নিয়ে আসি। চল, তোমরা একটু বসো বাবা। বসো তাহলে। বাবা জামাই, তুমি বড়, তুমি বসো, আর ছোট জামাই তোমরা দুইজন পাশাপাশি বসো। আগে বড় জামাইকে ফোঁটা দিই। জামার কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। কাটা যেন নড়ে না, আর আমার জামাই যেন মরে না। ভালো থাকো বাবা। এইবার ছোট জামাইকে দিচ্ছি। জামার কপালে দিলাম ফোঁটা, জামাই আমার রাম পাঠা। জামাই যেন থাকে না, আর কাটাও যেন সরে না। ওরে শালা, এ আবার কোন আশীর্বাদ? মা গো, এ তোমার কোন আশীর্বাদ মা? কেন, ভালো আশীর্বাদ। নাও বাবা, তুমি এই রাজভোগটা খাও। নাও বাবা, তুমি এই রাজভোগটা খাও, নাও। এই নাও, তুমি এই লাড্ডুটা খাও। ওরে বাবা, বড় জামাইয়ের বেলায় ভালো আশীর্বাদ, রাজভোগ, আর আমার বেলায় একটা ছোট্ট লাড্ডু, যার জন্য আমি দাঁতে ধার করে এলাম। ভালো ভালো জিনিস দেবে, দেখা যাক লাস্ট অব্দি কি হয়। হ্যাঁ গো, তোমার মারে কিরকম যত্ন? এই তো সবই শুরু। যেমন তুমি কৃপণতা করো, জামাইবাবু দেখেছো কত বড় মাছ নিয়ে এসছে। হ্যাঁ, তা বাবা আমি তো তোমাদের ফোঁটা দিলাম, তা আমাদের জন্য কে কি এনেছে দাও। হ্যাঁ মা, আমি বড় যখন, এই যে আপনার জন্য এখন তো গ্যাসের খুব অভাব, গ্যাস পাওয়াই যাচ্ছে না। 2-3 মাস পরে একটা করে গ্যাস তো মারামারি করে নিতে হচ্ছে, যার জন্য এই কারেন্টের এই ইন্ডাকশনটা নিয়ে এলাম। এটা কারেন্টই রান্না হবে। বাহ, এই না হলে বড় জামাই। হ্যাঁ, আচ্ছা তাহলে ছোট জামাই তুমি কি নিয়ে এসছো? আগে মা, আমি আর কি নিয়ে আসবো, আমি আপনার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। তুই দেখি, এ কি একটা মেয়ের মেরে শাড়ি, এ তো 200-250 টাকা দাম হবে। না না, অত নয়, 220 টাকা দাম, ওইটা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। ও জামাই বাবু, আমার জন্য কিছু আনুনি? হ্যাঁ গো, তুমি ছোট্ট শালি, শালি হচ্ছে আধা ঘর বালি, তোমার জন্য না এনে পারে। এই নাও ধরো, তোমার জন্য একটা স্মার্টফোন নিয়ে এসেছি, নাও। হ্যাঁ, আমার জামাই বাবু কত ভালো। ছোট জামাই বাবু, তুমি কি নিয়ে এসছো? হ্যাঁ, আমিও নিয়ে এসেছি শালিরানি তোমার জন্য। ওই যে তোমার বড় জামাইবাবু স্মার্টফোন দিয়েছে, আর আমি ওই ফোনের কভারটা নিয়ে এসেছি। এই নাও ধরো, ওই ফোনের কভার। ছি ছি, এই না হলে জামাই বাবু, হ্যাঁ, কৃপণের ভাতের হাড়ি। হ্যাঁ, যাও তোমরা গিয়ে বসো, তোমরা গিয়ে বসো, যাও। চলো গিন্নি, চলো আমরা ঘরে যাই। এই দিদি, দিদি, এখন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, তাই নয়? শালিরানি খাবো তো, তা আমি এই যে এত কষ্ট করে তোমাকে একটা কি সুন্দর একটা উপহার দিলাম, তা তুমি আমায় কি দেবে? আমার কি আছে, আমি তো ছোট। আছে, এসো কাছে, দেখো কি একটা জিনিস নেব। কি? বলো। উম, ছি 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 ছি, জামাই বাবু, এ তুমি কি করলে? কেন? ছি ছি ছি, কি কাণ্ড করেছ, ছি 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 ছি, কি কাণ্ড করেছ, বউ ভেবে আমায় তুমি আদর করেছ। জামাই বাবু, ও আমার জামাই বাবু, জামাই বাবু, ও আমার জামাই বাবু, ছি ছি ছি, কি কাণ্ড করেছ, ছি 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 ছি, কি কাণ্ড করেছ, বউ ভেবে আমায় তুমি আদর করেছ। জামাই বাবু, ও আমার জামাই বাবু, জামাই বাবু, ও আমার জামাই বাবু। কি 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 এমন কি করেছি, কি 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 এমন কি করেছি, বউ ভেবে তোমায় আমি আদর করেছি। জামাই বাবু, আমি যে জামাই বাবু, জামাই বাবু, সবারই জামাই বাবু, জামাই বাবু, আমি যে জামাই বাবু, জামাই বাবু, আমি যে জামাই বাবু। এই খুকি, এই জামাই যে নিয়ে ঘরে আয়, আমি সব খাবার জোগাড় করে ফেলেছি। চলুন জামাই বাবু, এবার খাওয়া দাওয়াটা সেরে নেবেন। যাই। এসো, তোমরা সবাই এসো। বসো বসো। বড় জামাই, এই তোরা আয়। এ কি, ওটাই তুমি বসছো কেন বড় জামাই? ওটা তোমার নয়, তুমি এই পাশে এসো, তুমি এটাই বসো। আর ছোট জামাই, তুমি এইটাই বসো। বসো বসো, বসে খেয়ে নাও। বাপরে, কতগুলো বাটি সাজিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, এ তো অনেক বাটি। কটা দেখি, 10খানা বাটি আছে। বাবা, আগে দাদা খুলুক। নাও জামাই, খেয়ে নাও, এক এক করে ঢাকনা খুলে খাও। হ্যাঁ, এ কি? এটা মনে হয় খাসির, এটা মনে হয় খাসির মাংস। এটা দেখছি ইলিশ মাছ ভাজা, ঝোল, মুরগির মাংস, ডিম, কত রকম শাক। বাবা, দই, মিষ্টি, আম, কাঁঠাল কিছুই নেই। নাও বাবা, শুরু করো। আমার মনে হচ্ছে আমার ছোট ভাইরার কি দিয়েছে দেখি। ওরে বাবা, দাঁতে ধার দেওয়াটা একেবারে খারাপ হয়নি। শালা বড়দার বাটিতে কত কি রয়েছে।
ওরে বাবা, দেখি আমারগুলো খুলে দেখি। হ্যাঁ, এটা কি? আলু সিদ্ধ। এটা কি? ডাল। এইটা কি? কাঁচা লঙ্কার পেঁয়াজ। আর এটা লেবু। আর এগুলো সব ফাঁকা। হায় হায় রে, আমার ভাইরার পাতে খাসির মাংস, পাঁঠার মাংস, পাঁঠি না, মুরগির মাংস, হাঁসের মাংস, আরো কত কি। আমার মনে হয় দাদা মনে হয় ধারটা একটু বেশি দিয়েছে, ওই জন্য এইগুলো। আর আমার পাতে নাও নাও, খাওয়া শুরু করো। শাশুড়ি মা, এ আপনার কি বিচার? দাদার পাতে এত কিছু, আর আমার শুধু ডাল আর আলু সিদ্ধ আর এই কাঁচা লঙ্কা পেঁয়াজ। যার যেমন কর্ম তার তেমন ফল। এই গিন্নি, তোর মায়ে কি বলছে রে? ভালোই তো, এত কৃপণতা করো। দেখেছো জামাইবাবু কত কি নিয়ে এসছে। আমার মার জন্য একটা রান্নার উনুন এনেছে, বোনের জন্য একটা স্মার্টফোন এনেছে, আর কত বড় মাছ। আর তুমি ছোট্ট একটা বাটা মাছ নিয়ে এসছো দড়িতে ঝুলিয়ে। তারপরে আবার মানে মিষ্টি তো আনোইনি, আর একটা মেরে শাড়ি, আরে মানে মোবাইলের কভার দিয়েছো। তা তোমার কপালে ওই রকমই খাবার হবে, যা পেয়েছো খেয়ে নাও। ও হ্যাঁ বড় জামাই, এই আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, তারাও একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসি। এই নাও, এই মাছের মাথাটা তুমি খাও। ওরে বাবা রে, শালা ভাইরার পাতে কত বড় মাছের মাথা। মনে হচ্ছে মাথা আমার ভাইরাকেই খাবে। বাবা রে, আমাকে তোর মাকে একটা মাছের মাথা দিতে বল না। কেন দেবে? জামাই বাবু বড় মাছ নিয়ে এসছে, সেই মাথাটা জামাইবাবুকে দিয়েছে, তোমাকে কি দেবে? গিন্নি রে, একটা লজ্জার ব্যাপার বল। একই জায়গায় খেতে বসেছি, অথচ ওনার পেতে একটু ভালো ভালো আর আমার পেতে খারাপ। না না, এটা হয় না। ঠিক আছে, বসো, বসে খাও। মা বল। আচ্ছা মা, দেখো তোমার ছোট জামাই যা হোক জামাই তো, এক কাজ করো, তুমি তোমার জামাইকে একটা মাথা দাও। ঠিক আছে, আনছি। এই না, ধরো। যাক, দাঁতে ধার দেওয়াটা একেবারে বিফলে যায়নি। অন্তত ওই মাথাটা দিয়ে খেয়েই আরম্ভ করি। কি শাশুড়ি মা, এই ছোট একটা পুচকে মাছের মাথা, তাও কাঁচা কেন? বড় জামাই বড় মাছ নিয়ে এসছে, তার সেই মাথা বড় জামাইকে দিয়েছে, আর তুমি ছোট মাছ নিয়ে এসছো। তো ওইটুক মাছ দেখলাম রান্না করতে গেলে আমার অনেক পেঁয়াজ রসুন আদা সব চলে যাবে, তো তো ওটা কাঁচাই দিয়েছি। ওটা কাঁচাই খেয়ে দাও। এত বড় অপমান! এ বাড়িতে আর থাকবো না, চল চল কিনে চল। তুমি যাবে, যাও, আমি যাব না, ঠিক আছে? হ্যাঁ, শোনো বাবা জামাই, কথা হচ্ছে যে যেমন কর্ম করবে তার তেমন কপালে জুটবে। তোমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করতে গেলাম, তুমি রাস্তার থেকে আমাকে ফিরিয়ে দিলে, বাড়ি অবধি নিয়ে গেলে না, টাকা খরচার ভয়ে। অথচ তোমার কি কম আছে? তোমার তো টাকার গদির উপর শুয়ে থাকো, তা এত কৃপণতা ভাব কেন? আর আমার বড় জামাই কত দিলদার দেখো তো। নিমন্ত্রণ করতে গেছি, জামাই ষষ্ঠী বলে কথা, তাই সে আমায় কত যত্ন করেছে, কত ভালো মন্দ খেতে দিয়েছে, আর কত কি নিয়ে এসছে, যার জন্য আমি দু রকম করলাম, যাতে তোমার জ্ঞান হয়। হ্যাঁ শাশুড়ি মা, আপনি ঠিকই বলেছেন। আজ সব থাকতেও যে খায় না সে এক মূর্খ, আর যার নেই যে খায় সে এক মূর্খ। আমি তার মধ্যে একজন। আমার কোনো কিছুরই অভাব নেই, অথচ আমি কৃপণতা করে এমন কাজ করেছি। তাই বলছি দাদারা, জামাই ষষ্ঠী হোক যেখানে হোক খেতে গেলে এই কৃপণতাটা ছাড়ুন, তাহলে কপাল ভালো হবে, ভালো থাকবেন। নতুবা আমার মতো কৃপণতা করলে ওই দাঁতে ধার দেওয়াই শুধু হবে। জামাই ষষ্ঠী
কপালে জুটবে না।